আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুর 12টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত রয়েছেন। সেখানে আরও আছেন নির্বাচন কমিশনাররাও। এছাড়া সভায় সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এদিকে দুপুর 2:30টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদেক, গত কিছুদিনে প্রার্থীদের ওপর হত্যা চেষ্টা এবং একজন প্রার্থী নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারও করেছেন। সার্বিকভাবে নির্বাচন নিয়ে প্রার্থীরা উৎকণ্ঠায় ভুগছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কি আলোচনা হলো আজকে নির্বাচন কমিশনের সাথে তিন বাহিনী প্রধানের, জানাবেন? মুশফিক, আপনি জানেন যে তফসিলের আগে যে ঘটনা পরিক্রমাগুলো ছিল, বিশেষ করে সর্বশেষ যে প্রান্তটি থাকে সেটি হচ্ছে এই তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সবার সাথে এর আগেও কিন্তু একবার বৈঠক হয়েছে। সেটি কিন্তু একটি শিডিউল বৈঠক ছিল। পরবর্তীতে আমরা দেখেছি এখন যে জরুরিভাবে তলব করা হচ্ছে বা জরুরিভাবে যে বৈঠকগুলো হচ্ছে সেগুলো আসলে কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে। বিশেষ করে আপনিও বলছেন যে বর্তমান যে ঘটনা পরিক্রমা, বিশেষ করে এই চট্টগ্রামে যেই প্রার্থীর সাথে যে ছিলেন তার উপর হামলা এবং তিনি মারা গেছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের তিনিও কিন্তু প্রার্থী ছিলেন, তার উপর হামলা এবং তিনিও মারা গেছেন। এবং আমরা দেখেছি যে দেশব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিহিংসা পরায়ণ মানুষ তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। এই কারণে আজকের এই বৈঠকটি হয়েছে। আর বৈঠকে কিন্তু আজকে তিন বাহিনীর প্রধান অংশ নিয়েছেন। এই গত নির্বাচনগুলোর মধ্যে আমরা দেখেছি কিন্তু তিন বাহিনী তার প্রতিনিধিরা পাঠিয়েছেন, কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে আমরা যেটি দেখেছি যে তিন বাহিনীর প্রধান তারা কিন্তু সশরীরে এখানে এসেছেন। এই কারণে এই বৈঠকটি আসলে খুবই গুরুত্ব বহন করে এবং এখানে এসে তারা তাদের যে বাজেট প্রক্রিয়া রয়েছে সেই বাজেট প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি উন্নতি করার জন্য, আপনি জানেন যে এবারের আরপিওতে কিন্তু তিন বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে দেখানো হয়েছে। সশস্ত্র বাহিনীও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে কাজ করতে পারবে এবং আমরা শুনতে পাচ্ছি যে এ ধরনের কিছু তাদের যে প্রায়োগিক ক্ষমতা, বিশেষ করে মাঠ পর্যায়ে তাদের কিছু প্রায়োগিক ক্ষমতা দেওয়ার জন্য তারা অনুরোধ করবেন। এই ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া মারফত। তবে এখনও সেই বিষয়টি চূড়ান্ত না, আমাদেরকে এই বিষয়গুলো আসলে জানানো হয়নি। এর পরবর্তীতে আমরা দেখব যে পুলিশ মহাপরিদর্শক তিনি সহ বিজিবি এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আনসার, র্যাব এবং সোয়াত, তাদের প্রধানরা কিন্তু এখানে আসবেন এবং নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, মাঠ পর্যায়ে পুরো পরিস্থিতিটা নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা হবে। পরবর্তীতে আমাদেরকে ব্রিফ করে জানাবেন নির্বাচন কমিশনার কিংবা নির্বাচন কমিশন সচিব যে আসলে তারা কি আলোচনা করেছেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। আগারগাঁও থেকে জানছিলাম তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের সর্বশেষ।